টানা বৃষ্টি আর উজানের ঢলে ভাসছে সিলেট সুনামগঞ্জ। জলজটে বিপর্যস্ত জনজীবন, সড়কে পানি ওঠায় সিলেটের সঙ্গে সুনামগঞ্জের যোগাযোগ বিচ্ছিন্ন। দেশের বিভিন্ন বিনোদন কেন্দ্রে ঈদ আনন্দে মেতেছে মানুষ। চট্টগ্রামের ফয়েজ লেকেও ভিড়, কক্সবাজারে সমুদ্র স্নানে মাতোয়ারা পর্যটকরা। বাংলা সময়ের সঙ্গে আছে আমি ছোঁয়া খন্দকার। পাহাড়ি ঢলের সঙ্গে অবিরাম বৃষ্টিতে তলিয়ে আছে সিলেট সুনামগঞ্জ। সুরমা, কুশিয়ারা সহ প্রায় সবকটি নদ নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। দুর্ভোগে দিন পার করছেন মানুষ। এদিকে সুনামগঞ্জে পানি উপচে ঢুকে পড়েছে নিম্নাঞ্চলের বাড়িঘরে। বিচ্ছিন্ন হয়ে পড়েছে সিলেট শহরের সঙ্গে সুনামগঞ্জের যোগাযোগ। সড়ক উপচে দ্রুত গতিতে ছুটছে পানি। স্রোত উপেক্ষা করে ঝুঁকি নিয়ে চলছে ছোট ছোট যানবাহন। দেখার হাওর ও সুরমা নদীর পানি উপচে প্লাবিত হয়েছে বিস্তীর্ণ নিম্নাঞ্চল। তলিয়ে গেছে ফসলি জমি, বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠান। পানির হাত থেকে রক্ষা পায়নি সুনামগঞ্জ জেলা শহরের অলিগলি। পানি ঢুকে পড়েছে ব্যবসা প্রতিষ্ঠান ও বসতঘরে। সড়কে যানবাহনের পাশাপাশি চলছে নৌকা। শহরের নতুন পাড়া, তেঘরিয়া ও সুলতানপুর উকিলপাড়া সহ পৌরসভার 9টি ওয়ার্ডের বেশিরভাগ এলাকা তলিয়ে গেছে। চরম দুর্ভোগে বাসিন্দারা। সারা দেশে যখন ঈদের আনন্দ বইছে তখন আমরা সুনামগঞ্জবাসী ভালো নেই। বিশেষ করে যে সুরমা নদীর যে এটা একটা রক্ষার একটা বাঁধ যদি তো ওইভাবে শক্ত করে, তাহলে শহরের মধ্যে আর পানিটা এত দ্রুত প্রবেশ করে না। নিচের তলা রুম ভাড়া লইছি না, পানি আফরে বাড়ি যায় 1 ঘন্টায় 2-3 হাত পরে। বন্যার পানি ডলামছে, ডলামার পরে আমরা দোকানের অনেক মাল ক্ষয়ক্ষতি হয়েছে। এদিকে আবহাওয়া অফিসের 3 দিনের ভারী বর্ষণের পূর্বাভাসে আতঙ্ক বেড়েছে পানিবন্দী মানুষের মাঝে। আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে একটা মাঝারি বৃষ্টিপাত হতে পারে এবং 48 থেকে 72 ঘন্টা যেটা পরবর্তী তৃতীয় দিনে সেখানে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে। তো সেই ক্ষেত্রে একটু অ্যালার্মিং সিচুয়েশনে থাকতে পারে। বাইসাদেপনা ক্রস করবে, কারণ যে পানির স্রোত বা পানির বেগ, যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। অলরেডি আমাদের গ্যাসও পানির নিচে চলে গেছে। পানিবন্দী মানুষকে ত্রাণ সহায়তা দেওয়ার পাশাপাশি আশ্রয় কেন্দ্রে আনার কথা জানিয়েছেন স্থানীয় সংসদ সদস্য। আশ্রয় শিবিরে যাতে তারা সেটেল করতে পারে প্রাথমিকভাবে এটা, তারপরে শুকনো খাবার দেওয়া, তাদেরকে পরে রান্না করা খাবার দেওয়া। এখনও যারা আশ্রয় কেন্দ্রে পৌঁছতে পারেন নাই তাদেরকে পরিবহন দিয়ে শেল্টারে নিয়ে আসা, ঔষধপত্র থেকে শুরু করে খাবার সরবরাহ করার কাজটি আমরা করব। যাতায়াতের জন্য যেখানে যানবাহন চলাচলের কথা সেখানে এখন চলছে নৌকা। এই চিত্র সিলেট নগরীর 15 নম্বর ওয়ার্ডের সোভানীঘাট আবাসিক এলাকার। প্লাবিত হওয়ায় সিলেট অঞ্চলের অভিজাত এলাকা হিসেবে পরিচিত শাহজালাল উপশহরের বাসাবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানের নিচ তলা এখন জনমানব শূন্য। সুরমার পানি ছাড় দেয়নি পরিষেবা প্রতিষ্ঠান, ফায়ার ব্রিগেড ও সিভিল ডিফেন্সের সিলেট স্টেশনকেও। ঈদের আগের দিন থেকে পানি অগ্রগতি, এখন মালামালি খুব যা কিছু ছিল আমরা আপাতত সেভ করেছি। বেহাল দশা নগরীর রাস্তাঘাট ব্যবসা প্রতিষ্ঠানের। এই অবস্থায় সুরমা খননের তাগিদ দিলেন নগরবাসী। সংশ্লিষ্ট মহল এদিকে নদী খননের দিকে যাতে বিশেষভাবে ইম্পর্টেন্স দেন। দোকানপাট পানির তলে বর্তমানে আমাদের ব্যবসা বাণিজ্য নিয়ে খুব দুশ্চিন্তার মাঝে আছি। এদিকে সিলেট বিভাগের আরেক জেলা হবিগঞ্জ শহরের প্রধান সড়ক বৃষ্টির পানিতে তলিয়ে গেছে। বাসাবাড়ি, দোকানসহ সরকারি প্রতিষ্ঠান, সদর মডেল থানা, পুলিশ সুপারের বাসভবন, সার্কিট হাউস, পানি উন্নয়ন বোর্ড ও পিটিআই প্রশিক্ষণ কেন্দ্রে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। চন্দ্রা বিশ্বাস, ববি, সময় সংবাদ। এই মুহূর্তে সিলেটের কোম্পানিগঞ্জে আছেন রিপোর্টার ইকরামুল কবির এবং সুনামগঞ্জের ইব্রাহিমপুর এলাকায় আছেন হিমাদ্রি শেখর ভদ্র। সরাসরি শুরুতে যাচ্ছি ইকরামের কাছে। আমি এই মুহূর্তে আছি কোম্পানিগঞ্জ উপজেলায়। সিলেটের কোম্পানিগঞ্জ উপজেলা একটি সীমান্তবর্তী উপজেলা এবং এই উপজেলা ইসলামপুর ইউনিয়নে আছে। এই উপজেলার যে 6টি ইউনিয়ন আছে, 6টি ইউনিয়নের মানুষই কিন্তু পানিবন্দী হয়ে পড়েছে এবং দেখতে পাচ্ছেন শুধু পানি আর পানি, সব জায়গায় পানি। বাড়িঘর যেগুলো আছে সব পানিতে তলিয়ে গেছে এবং এখানকার যারা আছে আশ্রয় কেন্দ্রে, বিভিন্ন আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছে এবং আশ্রয় কেন্দ্রে যেগুলো আছে এখানে 4টি আশ্রয় কেন্দ্র আছে এবং সব মিলিয়ে 5টি আশ্রয় কেন্দ্র আছে। এখানে একটি হাইটেক পার্ক মিলে
5টি আশ্রয় কেন্দ্র আছে এবং আশ্রয় কেন্দ্র জায়গা হচ্ছে না। এখানে অনেকে এসে বিভিন্ন যানবাহনে এসে তাদের আত্মীয় স্বজনের ট্রাক্টর বা এই ধরনের যানবাহনে এসে আশ্রয় নিয়েছে। গবাদি পশুকে সড়কের পাশে এনে জায়গা করে দিয়েছে, যাত্রী ছাউনিতে এসে আশ্রয় নিয়েছে। বলে রাখা প্রয়োজন যে গত 29 তারিখ থেকে যে পাহাড়ি ঢল নামা শুরু হয়েছে সিলেটের উপর দিয়ে, এই ভালো এই খারাপ, এই অবস্থার মধ্যে কখনো ভালো হয়ে যাচ্ছে আবার কখনো খারাপ হয়ে যাচ্ছে। তবে গত 2 দিন ভারী বর্ষণের কারণে এই এলাকার পানি বেড়ে গিয়েছে, বিশেষ করে সিলেট, সুনামগঞ্জ এই এলাকার পানিগুলো বেড়ে গেছে। নদ নদীর পানি বিপদসীমার উপরে উঠে গিয়েছে। সুরমা এবং কুশিয়ারা, সারিগাং নদীর পানি এই মুহূর্তে বিপদসীমার উপরে 6টি পয়েন্টে অতিবাহিত হচ্ছে, যার কারণে পানি বেড়ে গিয়েছে। তবে আবহাওয়া অফিস এবং পানি উন্নয়ন বোর্ড বলছে 72 ঘন্টা দেশের মধ্যে ভারী বৃষ্টি হতে পারে, ভারী এবং অতি ভারী বৃষ্টি হতে পারে। তবে এই দেশের মধ্যে যে ভারী এবং অতি ভারী বৃষ্টির কারণে কিন্তু এই জলাবদ্ধতা বা পানি সৃষ্টি হয়নি। এগুলো পাহাড়ি ঢল ভারত থেকে যে চেরাপুঞ্জি সহ অন্যান্য এলাকা দিয়ে যে ভারী বৃষ্টি হচ্ছে, যেমন গতকালকে চেরাপুঞ্জি 395 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। এ কারণে এই যে সীমান্তবর্তী যে উপজেলা 5টি উপজেলা পানি এসে গেছে এবং স্থানীয় প্রশাসন, বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক কিছু সময় আগে এই এলাকায় পরিদর্শন করেছে এবং তিনি বলেছেন যে আপাতত যে পরিস্থিতি আছে সেই পরিস্থিতি মোকাবেলা করার মতো পর্যাপ্ত পরিমাণে ত্রাণ সামগ্রী এবং তার প্রশাসনের লোক রয়েছে এবং সেনাবাহিনীকে প্রস্তুত রাখা হয়েছে। সেনাবাহিনীর এখানে যে এরিয়া কমান্ডার আছেন তিনি বলেছেন বিভাগীয় কমিশনারকে তিনি প্রস্তুত আছেন, যে কোনো সময় প্রয়োজন হলে তারা আসবেন। এবং সেনাবাহিনী এই বড়াইকান্দি, সিলেটের বড়াইকান্দি একটি পাওয়ার স্টেশনে পানি ঢুকে যাচ্ছে, সেখানে এসে তারা সহায়তা করছে। মোটামুটি বলা যায় যে সিলেটের যে এখনকার যে পরিস্থিতি, দুপুরের পর থেকে কিন্তু বৃষ্টি কমে গিয়েছে। যদি বৃষ্টি কমে যায় এবং চেরাপুঞ্জিতে বৃষ্টি না হয়, আগামীকালকে কিন্তু পরিস্থিতি একেবারে স্বাভাবিক হয়ে যাবে। সিলেটের কিন্তু এটি একটি ধর্ম বা আকস্মিক বন্যা যেটাকে বলা হয়, এটি হচ্ছে কি সিলেটের ধর্ম, এবং পানি আসে পানি চলে যায়। মোটামুটি এই ছিল সিলেটের যে পাহাড়ি ঢল এবং ভারী বর্ষণের ফলে বিভিন্ন জায়গায় পানি জমে গিয়েছে তার সবশেষ খবর। এবার আমি চলে যাচ্ছি সুনামগঞ্জের খবর জানার জন্য। সেখানে রয়েছেন আমাদের সহকর্মী হিমাদ্রি শেখর ভদ্র। আমি আছি সুনামগঞ্জ সদর উপজেলার ইব্রাহিমপুর গ্রামে। এই গ্রামের অবস্থানগত একটি দিক রয়েছে। এই গ্রামের এক পাশে রয়েছে চলতি নদী, অন্য পাশে সুরমা নদী এবং আরেক পাশে রয়েছে মেঘালয় পাহাড়। এবং পাহাড়ের শুরুতেই এই পাহাড়ি ঢলের শুরুতেই এই গ্রামটি প্লাবিত হয় এবং প্লাবিত হওয়ার পরপরই এই এলাকার বাড়িঘরগুলিতে সহজেই দ্রুত পানি উঠে যায়। আপনারা দেখতে পাচ্ছেন যে এই সুরমা নদী দিয়ে কিভাবে পাহাড়ি ঢল নামছে, কিভাবে সুরমা, চলতি, জাদুকাটা, পাটলাই সহ সকল নদী দিয়ে এভাবে পাহাড়ি ঢল নেমে আসছে। এবং সেই ঢলের কারণে সুনামগঞ্জের 12টি উপজেলার মধ্যে 6টি সীমান্ত উপজেলা বা ইতিমধ্যে প্লাবিত হয়ে গেছে। সেগুলো হলো ধর্মপ্রসাদ, তাহিরপুর, বিশ্বম্বরপুর, দোয়ারাবাজার, ছাতক এবং মধ্যনগর। এই সমস্ত এলাকার যে অর্থাৎ পাহাড় এবং নদী বেষ্টিত যে সমস্ত এলাকা রয়েছে, সেই সমস্ত এলাকাতে প্রায় শতাধিক পাহাড়ি ছড়া রয়েছে এবং 7 থেকে 8টির মতো সীমান্ত নদী রয়েছে। এই সমস্ত সীমান্ত নদী দিয়েই এই সুনামগঞ্জের সুরমা নদীতে পাহাড়ি ঢল নেমে আসে এবং এই ঢল যখন প্লাবিত হয়ে মানুষের ঘর বাড়িতে ঢুকে তখনই বন্যার সৃষ্টি হয়। আসলে আজকের গত রাত্রে 3টা থেকে আজকে 11টার মধ্যে সুনামগঞ্জ মোটামুটি পুরোপুরি বন্যায় আক্রান্ত হয়ে গেছে এবং মাত্র 10 থেকে 11 ঘন্টার ব্যবধানে পুরো সুনামগঞ্জের চিত্রটাই বদলে দিয়েছে এই পাহাড়ি ঢলের পানি, ভারতের পানি। বা আমরা কথা বলেছিলাম এখানকার লোকজনের সাথে, তারা জানিয়েছেন যে এই যে অবস্থা, অর্থাৎ এত দ্রুত বন্যা আসতে তারা আগে কখনো দেখেননি এবং এইভাবে মানুষরা প্লাবিত হতে এবং এইভাবে মানুষের ঘরবাড়িতে পানি উঠতে, এটা আসলে একটা অস্বাভাবিক ব্যাপার বলে তারা মনে করেন। আমরা কথা বলেছিলাম এখানকার প্রবীণদের সাথে, তারা জানিয়েছেন যে আগেও পাহাড়ি ঢল নামতো, এখনও নামে, কিন্তু পাহাড়ি ঢলের গতি এবং প্রকৃতি আগের থেকে অনেক বদলে গেছে। আগে পাহাড়ি ঢল নামলে অনেক সময় নিয়ে সেটা সুরমা নদীতে আসতো, কিন্তু এখন পাহাড়ে বৃষ্টি হওয়ার সঙ্গে সঙ্গে সেটা কয়েক ঘন্টার মধ্যেই সুরমা নদীতে চলে আসে এবং সেই সুরমা নদী যখন পাহাড়ি ঢলে টইটুম্বুর হয়ে যায়, এর পাশাপাশি সুনামগঞ্জের ছোটো বড়ো 137টি হাওর রয়েছে, সবগুলি হাওরও পানিতে ভরে যায়। যখন হাওর এবং নদী উপচে যায় ঢলের পানি, তখনই লোকালয়ে প্রবেশ করে ভয়ানক বন্যার সৃষ্টি করে। আমরা কথা বলেছিলাম এখানকার লোকজনের সাথে, তারা যেটা বলেছেন যে সকালের দিকে পানির প্রবাহ বৃদ্ধি পেলেও এখন কিছুটা কমার দিকে রয়েছে। এবং আমরা কথা বলেছিলাম এই লোকজনের সাথে, তারা জানিয়েছেন যে এই পাহাড়ি ঢল এবং বৃষ্টি যদি বন্ধ না হয় তাহলে এই অবস্থা ক্রমশ অবনতি হবে। তো এই ছিল সুনামগঞ্জের সদর ইব্রাহিমপুর গ্রাম থেকে পাহাড়ি ঢল ও বন্যার সবশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম সিলেট এবং সুনামগঞ্জে। বগুড়ায় কথা কাটাকাটির জেরে বাড়ি থেকে ডেকে নিয়ে 2 বন্ধুকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।
স্বজনদের অভিযোগ, শহরের চকরপাড়া এলাকায় ঈদের দিন বিকেলে জেলা পরিষদের প্যানেল মেয়র সার্জিল আহমেদ টিপুর পরিবারের সদস্যদের সঙ্গে শরীফ ও রুমনের কথা কাটাকাটি হয়। রাতে টিপু ও তার লোকজন শরীফ, রুমন ও তাদের এক বন্ধুকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। পরে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। এতে দুজনের মৃত্যু হয়, আহত হন আরেকজন। দেখছেন বাংলার সময়। উত্তাল সাগরে ঈদ আনন্দে মেতেছে দূর দূরান্ত থেকে আসা ভ্রমণ পিপাসুরা। বড় বড় ঢেউ হার মানছে পর্যটকদের আনন্দের কাছে। তবে সমুদ্র স্নানে বাড়তি নিরাপত্তা বলয় তৈরি করেছে বলে জানিয়েছে লাইফ গার্ড কর্মীরা। মোহাম্মদ ফরাজের ক্যামেরায় সুজাউদ্দিন রুবেলের রিপোর্ট। মেঘলা আকাশ, বড় বড় ঢেউ, হঠাৎ রোদের ঝলক, এক এক সময় এক এক রূপ ধারণ করছে আবহাওয়া, যেন ভিন্ন এক কক্সবাজার সমুদ্র সৈকত। ঈদুল আজহার টানা ছুটি। কক্সবাজার সমুদ্র সৈকতে সকালে পর্যটক কিছুটা কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বেড়ে যায় পর্যটকের চাপ। তবে সবাই ভ্রমণে এসেছে পরিবার পরিজন কিংবা প্রিয়জনকে সঙ্গে নিয়ে। সামনে সাগর, আমরা এখানে বসে বসে আমরা অনেক মজা করছি। স্কুল বন্ধের সাথে ফ্যামিলিদের সাথে এই বিচের দিন অনেক ভিউটা আর কি সুন্দর নেওয়া যায়। সৈকতের বিশাল বালিয়াড়ি আর বিশাল সমুদ্র, সব জায়গায় যেন আনন্দের বন্যা। কেউ জেট স্কিতে চড়ছেন, কেউ আবার বালিয়াড়িতে ছবি তুলছেন কিংবা বালু নিয়ে খেলা করছেন। বাচ্চারা এই বালিয়াড়ি মাঠে বালি নিয়ে খেলাধুলা করে, আমরাও তাদের সাথে মজা করি। খুব শর্ট টাইম একটা ভ্যাকেশন পাওয়া যায়, তো ওই শর্ট টাইমটা আমরা এনজয় করার জন্য আজকে সকালে আসলাম। আলহামদুলিল্লাহ, উই আর এনজয়িং লট। হাজার হাজার পর্যটক ব্যস্ত সমুদ্র স্নানে, তাই তাদের নিরাপত্তায় বাড়তি ব্যবস্থা নিয়েছে লাইফগার্ড কর্মীরা। পানিতে নামার আগে বিভিন্নভাবে কমিউনিকেশন করছি, যে এন্ট্রি পয়েন্টগুলো রয়েছে বিচের, ওই পয়েন্টগুলোতে আমরা আলাদা ভলান্টিয়ারের মাধ্যমে পর্যটকদের সচেতন করার চেষ্টা করছি। বুধবার থেকে পর্যটক আগমন কয়েক গুণ বাড়বে বলে প্রত্যাশা করছেন পর্যটন সংশ্লিষ্টরা। সমুদ্র স্নানের ক্ষেত্রে নিরাপত্তার জন্য লাইফগার্ড কর্মী থাকলেও পর্যটকদের সর্বোচ্চ সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। এই ছিল বাংলার সময়। এরপর সন্ধ্যার সময় নিয়ে সঙ্গে থাকবেন সজল মিত্র রিচার্ড। ছোঁয়া, আপনাকে ধন্যবাদ। সন্ধ্যার সময় নিয়ে ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়ের।